লেভেলের বার্গেনিং চলছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের এই যে সাইডে যে রেলিংটা বসবে এটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টে লোহার আছে, তাই হলো লোহারটা ভালো লাগবে না, তো স্টিলের বসাবো। তো স্টিলের রেলিং যদি আমি বসাই তাহলে ওরা বলছে যে এক্সট্রা লাগবে। তো ফার্স্টে কথা হয়েছিল যে খুব একটা বেশি দামের হেরফের হবে না, পরে জানতে পারলাম যে বেশ অনেকটাই হেরফের হবে, আমার পকেট থেকে অনেকটাই টাকা যাবে। তো যাই হোক, যে দাদা কাজ করবে তাকে আনা হয়েছিল, সে সব মেপে টেপে গেছে, এস্টিমেট দিয়েছে 28K। ওকে, 28K দিয়েছে এস্টিমেট। তারপরে আমি সেদিনকে ছিলাম না, তারপর আমি ওকে আবার ডেকে পাঠিয়েছিলাম। রোববার এসেছিল রাত্রে, আরেকজন মানে বাবা ছেলে কাজ করে আর কি, দুজন এসছে, দিয়ে বলছে যে 28,000 পড়বে, তো একদম 1 নম্বর জিনিস দিয়ে করে দেবো। তারপরে আমি বললাম না, ওটা 25 করতে হবে। যে 25 শুনে তো বলছে না এটা হবে না 25-এ, 25 অনেক কম হয়ে যাবে, আমরা একদম মিনিমাম মার্জিন রেখেই আপনাকে বলেছি। তখন ওরা বললো যে ম্যাক্সিমাম ওরা 27-এ করে দিতে পারবে। তো তারপরে আমি বললাম কি কি করবেন সব কিছু বলে দিল, যে তারপরে বললো যে লাস্টে এই যে এইখানে যে একটা স্ট্যান্ড হবে, এক্সট্রা স্ট্যান্ড হলে আর কি ভালো লাগে দেখতে আর কি। স্ট্যান্ডটার দাম মোটামুটি 1,500 থেকে স্টার্ট। আমি বললাম যে আমার খুব বেশি দামি কিছু আমি লাগাতে চাইছি না, মোটামুটি একটা ডিজাইনের সাথে যাবে সেরকম একটা জিনিস দিয়ে দিলেই হবে, যে খুব ফ্যান্সি দরকার নেই আমার। তবে বলছে ঠিক আছে, আমরা ওই 1,500-2,000-এর মধ্যেই মোটামুটি একটা ভালো জিনিস দিয়ে দেবো। এবং ঠিক আছে, তারপর আমি বললাম তাহলে আপনারা যদি 27 যদি নিচ্ছেন, 1,000 আপনারা কমিয়েছেন, আমি 25 বলেছিলাম করেন, তো আপনি 27-এর মধ্যেই ওই স্ট্যান্ডটা ইনক্লুড করে দিন। তো তা শুনে আবার সে মুখ কাচু বাচু করছে, বলছে সেইটা একই হলো, মানে 27 থেকে 1.5 যদি আমি মাইনাস করে দিই সেই 25-25.5ই হয়ে গেল। আমি বললাম না দেখুন, আমি আর পারবো না, যদি আপনাকে করতে হয় করুন, নাহলে আমি দেখছি অন্য জায়গায়, তাহলে দেখতে হবে আমার। তারপরে ওরা বললো ঠিক আছে আমরা জানাচ্ছি আপনাকে। তারপরে তো 2 দিন ধরে আউট হয়ে গেছে, কোনো মানে পাত্তাই নেই। আমি ভাবলাম যে হয়তো ওরা করবে না, তারপর আজকে আবার ফোন করেছিলাম, তো ফোন করাতে ওরা বলছে যে না ঠিক আছে, আমরা অন্য একটা কাজে আছি, তো আমরা সেই কাজটা কমপ্লিট করে তারপরে আপনার কাজটা ধরবো। তো বলছে মোটামুটি 2 দিনের কাজ, 2 দিন বাড়িতে এসে ওরা করে দেবে, 2 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ভালো, খুব ভালো কথা। তো মোটামুটি কিছু টাকা পকেট থেকে যাচ্ছে, কিন্তু জিনিসটা ভালো হবে আর কি, ওয়ান টাইম করা হচ্ছে। আর ওরা বলছে একদম ভালো জিনিস দিয়ে করবে, আমি ওটা খোঁজ খবরও নিয়েছিলাম, তো মার্কেটে ওটাই ভালো সব থেকে এখন চলছে আর কি। তো রাস্ট ফ্রি, মোটামুটি 30-35 বছর চলে যাবে। আর কি বলো তো, মানে লোহারটা করা হলে কি হবে, মানে তোমাকে প্রচুর মেনটেনেন্স করতে হয় আর কি, মানে রং দিয়ে রাখতে হবে সবসময়, রাস্ট পড়ে যায় যতই ভালো মেনটেনেন্স করা হোক না কেন। তো সেইটা একটা ব্যাপার, সেই জন্য স্টিলের করে নেবো, একেবারে বেটার হবে। তো আসুক, ওরা কাজবাজ করতে আসুক, তারপরে দেখা যাবে কেমন। ডিজাইনটা তো আমি পছন্দ করেই দিয়েছিলাম, ডিজাইনটা মোটামুটি ভালোই ডিজাইন আছে, তো ওটা দেখে ওরা করে দেবে। আর একটা স্ট্যান্ড দেবে বলেছে, ওটা দেখতে ভালো লাগবে আর কি। লেটস সি, যখন ওরা কাজ শুরু হবে তখন দেখা যাবে কেমন কী করতে পারে। আজকে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, এখানে দেখছো ছাদের উপরে ওরা সব জিনিসপত্র এনে রেখেছে, পাইপ টাইপ এনে রেখেছে, বেশ কিছুক্ষণ কাজ হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সিঁড়ির মধ্যে বেশ ছোট ছোট এরকম ড্রিল করে নিয়েছে, যাতে ওই স্টিলের রডগুলো ওরা লাগাতে পারে। পরে আমাকে বলেছে এইগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে ওরা জ্যাম করে দেবে। তো পুরো সিঁড়িটাই যতটা রেলিং লাগবে ততটা কিন্তু ওরা এরকম ছোট ছোট ফুটো করে মার্বেলগুলো কেটে বের করে দিয়েছে। আর একদম নিচের দিকে এখানে মেন যে পাইপগুলো আছে সেগুলো রেখেছে। এখানে দেখো যে জিন্দাল স্টেনলেস স্টিল দিয়ে ওরা করছে, যেটা 1 নম্বর এখন মার্কেটে 304, যেটা আমাদের সঙ্গে কথা হয়েছিল সেই একই জিনিস দিয়েই করছে। এখানে ছোট ছোট সব পাইপগুলো রেখেছে বিভিন্ন শেপের, যেগুলো ডিজাইনের কাজে লাগবে। বিকেল হয়ে গেছে, এখন বিকেলের দিকে আবার এসছি, একটু টাইম পেয়েছি। নিচে দেখছি যে একদম স্টার্টিং পজিশনে যে মেন পিলারটা দেওয়ার কথা ছিল সেটা লাগিয়ে দিয়েছে। এটা সবথেকে বড় মোটা পিলার, একটু হালকা ডিজাইন করা আছে, ভালোই লাগছে দেখতে। তো এইটা লাগিয়ে দিয়েছে। আর ওপরের দিকে আমি যাচ্ছি, দেখছি যে মোটামুটি সবকটা যে স্ট্রাকচারাল পাইপগুলো আছে সেগুলো লাগানো হয়ে গেছে। সাপোর্টিং যেই পাইপগুলো আছে এখানে দেখতে পাচ্ছি, একটু ওপরের দিকে উঠে যায়, দিলে ভালোভাবে দেখতে পাবে। তো বেশ কাজটা অনেকটা এগিয়ে গেছে, মানে স্কেলেটনটা তৈরি হয়ে গেছে। আর এখানে দেখছি যে হোয়াইট সিমেন্ট দিয়ে পাইপগুলোর নিচে যে পজিশনটা আছে সেইগুলো ফিল আপ করে দিয়েছে ওরা। এখানে দেখছো যে পাইপ কাটাকাটির সব কাজ চলছে, ওরা সব মেশিন নিয়ে এসছে, ওগুলো দিয়ে কাটাকাটি করছে।
পাইপগুলো খুব নিখুঁতভাবে মাপজোক করে কাটতে হবে, নাহলে 19-20 হয়ে গেলে আবার জোড়া লাগবে না। তো এইসব কাজগুলো চলছে, এইগুলো একটু টাইম সময় সাপেক্ষ আর কি। তো ওরা মনোযোগ দিয়ে করছে। বেশ কিছুক্ষণ সময়ের পরে এই কাটাকুটির কাজগুলো আর সেটিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এবার ওরা যে আরেকটা মেশিন নিয়ে এসে স্ক্রাবার টাইপের, ওটা দিয়ে ওরা ফিনিশিংয়ের কাজগুলো করছে। যে ঝালাইয়ের ফলে যে কালো কালো দাগ হয়ে গেছে আর যে শার্প এজগুলো তৈরি হয়েছিল, সেইগুলো ওরা একদম স্মুথ করে দিচ্ছে আর ফিনিশ করে দিচ্ছে। ফাইনালি স্টিলের রেলিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এই যে দেখছো পুরো জিনিসটা কি হয়েছে, দুদিন অনেক রকমের ইভেন্ট হয়েছে, তো সেটা একটু তোমাদের বলি। ফার্স্টে আগে স্টিলের রেলিংটা একবার দেখিয়ে দিই কীরকম কী ডিজাইন হয়েছে। ফার্স্ট এখান থেকে শুরু হচ্ছে। এখানে ফার্স্টে এই পিলারটা দিয়েছে। এই পিলারটা এক্সট্রা ওরা বলছিল, কিন্তু আমি ওটা আমার যে দাম বলেছি সেটার মধ্যেই ইনক্লুড করে দিয়েছে। তো এটা আরও অনেক ফ্যান্সি হয়, তো আমি মোটামুটি বেশি দাম দিয়ে আর কিছু কিনিনি। মোটামুটি এই ডিজাইনের সাথে যেটা ভালো যায় সেই জিনিসটাই আমি লাগিয়েছি। তো এইটা হচ্ছে ডিজাইন, এরকমভাবে যাচ্ছে। 4টে সরু সরু রড আছে, আর এইগুলো হচ্ছে সাপোর্ট দিয়েছে। এন্ড হচ্ছে এরকমভাবে, এইটা হচ্ছে ডিজাইনটা। তো এরকমভাবে এন্ড হয়েছে, আর এইটা এরকমভাবে ঘুরে ওপরে চলে গেছে, যেরকম হয় আর কি। তো ডিজাইনটা এরকমভাবেই হয়েছে। এটা করতে অনেক চাপ হয়েছে, সেটা আমি পরে বলছি, আগে পুরো জিনিসটা দেখিয়ে দিই। তো এইখানে এটা হওয়ার পরে এইখানে আবার শেষ হয়েছে সেম ডিজাইন। তারপরে ঘুরে গিয়ে একদম ঠাকুর ঘরের কাছে যাওয়ার পরে ডিজাইনটা একটুখানি চেঞ্জ হয়েছে। এই যে ডিজাইনটা দেখছো যে এখানে চেঞ্জ হয়েছে। এইখানে এরকমভাবে বেন্ড না হয়ে, ইউ এর মতন বেন্ড না হয়, এখানে বল দিয়ে দিয়েছে ওরা। তো এইখানে এই ছোট্ট জায়গাটা ওরা ডিজাইনটা চেঞ্জ করেছে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই ইউ এর মতন যদি ডিজাইনটা করতো, তাহলে ওরা কী করতো, যে ফিনিশিং করার জন্য ওদের যে মেশিন সেটা ঢুকতো না। কারণ এখানে যখন ঝালাই হবে, ঝালাই হওয়ার পরে কি হয়, একটু কালো কালো মানে দাগ পড়ে যায়। সেই দাগগুলো ওরা অন্য আর একটা স্ক্রাবার টাইপের মেশিন দিয়ে ওটা তোলে, আর এইটা একদম পলিশ করে, একদম এই যে স্টিলের যে কালারটা সেই কালারটা চলে আসে তখন, নাহলে কালচে কালচে দাগ থাকে। তো ওই ফিনিশিং করার মেশিনটা ঢুকবে না, সেটার জন্য প্রচুর মাথা ব্যথা খাটিয়ে ওরা বললো যে অন্য ডিজাইনই করতে হবে। আমি বললাম যেহেতু এইটা 2 ফুট 2.5 ফুটের স্পেসটা, তো এইটুকু অন্য ডিজাইন করে দেওয়াই যায়, কারণ এই জায়গাটা হচ্ছে ঠাকুর ঘর। তো এখানে একটু অন্য ডিজাইন থাকুক, অসুবিধা কী আছে। বাদ বাকি পুরো 90%টাই আমি যেরকম ডিজাইন চেয়েছিলাম সেরকমই করেছে। এই যে এরকম বেন্ড করে এই ডিজাইনটাই ওরা করেছে। এবার এটা করতে গিয়ে ওদের অনেক প্রবলেম হয়েছে, কারণ যেহেতু এই স্পেসটা খুব ছোট, এই দুটো সাইডের মধ্যে ওদের মেশিন দিয়ে কাজ করতে খুব চাপ হয়েছে। মানে যা নির্দিষ্ট টাইমের মধ্যে ওদের করে দেওয়ার কথা, তার থেকে আরও 1-1.5 দিন বেশি টাইম লেগেছে। কারণ এই জায়গাটা ওরা ভাবছিল যে এইগুলো কেটে ওরা বল লাগিয়ে দেবে কিনা। আমি বললাম যে সেটা তো সম্ভব না, তারা পুরো ডিজাইনটাই চটকে যাবে। তো সেটার জন্য ওরা অনেক চিন্তা ভাবনা করে বললো ঠিক আছে, আমরা একটু সময় দিয়ে ওরা করেছে জিনিসটা, কাজটা। তো আলটিমেটলি জিনিসটা ভালোই হয়েছে। তো ফার্স্টে এইগুলো যে ঝালাইয়ের জায়গাগুলো, এগুলো কালচে দাগ ছিল, তারপরে ওরা ওই স্ক্রাবারটা দিয়ে পলিশ করে দিয়েছে। আর এটাও বলেছে যে একটু হালকা কেরোসিন তেল দিয়ে প্রথম 2-4 বার এরকম উপরে একটু ঘষে দিতে। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আরও যে হালকা হালকা কালচে দাগগুলো আছে সেইগুলো উঠে যাবে, আর খুব মানে চকচকে হয়ে যাবে। তো এইটা দেখি আমি উইকেন্ডে করব, শনিবার রবিবার যখন টাইম পাবো, কারণ এরিয়াটা অনেকটা বড়, এটা করতে টাইম লাগবে। এই কাজটা হয়ে যাওয়ার ফলে একটা সুবিধা হচ্ছে যে মানে ছোটো নুপুরে সিঁড়ির ওপর দিয়ে ওঠে, ওকে হাত ধরে নিয়ে আসতে হয়, সাইডটা খোলা ছিল আগে, এখন সেই জিনিসটা আর হবে না। এখন ছোটো নুপু একাই টুকটুক করে উঠতে পারবে, নামতে পারবে। এইখানে যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, জল নিয়ে মুখে জল নিয়ে ফেলছিল, এখন হাতে নিয়ে চারদিকে জল, এই দেখো মুখে জল নিয়ে ফেলছে, দেখো। হ্যাঁ নুপু, এটা কি করছো তুমি? জল তেষ্টা পেয়েছে, তুমি তো জল খাচ্ছ না, তুমি তো মুখে নিয়ে ফেলছো। খাচ্ছ নাকি জল? ও আচ্ছা, এখন জল খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কাজটা অ্যাকচুয়ালি 2-3 দিন টাইম লেগেছে, অতটা টাইম লাগার কথা না, যেহেতু আমি ওই কমপ্লেক্সিটিটার কথা বললাম। তো কালকে রাত্রে ওরা কাজ শেষ করেছে 7টার দিকে। তারপরে যে ছেলেটি কাজ করছিল তার সাথে বেশ অনেকক্ষণ কথাবার্তা বললাম। ওকে বললাম যে আমি একটু বার্গেনিং করেছি, কিছু মাইন্ড করবেন না, এত খরচা হচ্ছে। তখন ও বললো না না ঠিক আছে, অসুবিধা নেই।
তো অ্যাকচুয়ালি আমি ওদেরকে বললাম যে আপনারা যদি না বলতেন তাহলে হয়তো টাকাটা আপনারা পেতেন না, অন্য কাউকে দিয়ে করাতাম। তো 1,000-1,500 জন্য আপনারা যে না করেননি সেটা ভালো। তখন ও হেসে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তারপর ওরাও বললো যে ডিজাইনটা নতুনত্ব আছে, ডিজাইনটা করতে পেরে আমাদেরও ভালো লাগছে। তো আমরাও ভিডিও তুলে নিয়েছি, পরবর্তী যে কাস্টমার যাদের ওখানে ওরা কাজ করবে তাদেরকে ওরা দেখাবে। তো এইটাও ভালো, ওদের সঙ্গে বেশ কথাবার্তা বললাম, তারপরে ওদেরকে টাকা পয়সা মিটিয়ে দিলাম। ওরা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ওদেরকে কার্ডে দিয়ে দেবো, মানে অনলাইনে দিয়ে দেবো। তো ওরা বললো যে না আমাদের ক্যাশে দরকার, কারণ ওদের অ্যাকাউন্টে যদি আমি টাকা দিই ওদের অনেক সময় ওই জিএসটি ফিএসটি ওরা দেয় না, তো ওইগুলো নিয়ে প্রবলেম হয়। তো আমাকে বললো না দাদা একটু আপনি কাইন্ডলি ওটা অ্যাডজাস্ট করে দিন, আপনি ক্যাশেই দিন আমাদের। তারপরে আমি আবার কালকে গেছিলাম, যে ক্যাশ তুলে আনলাম টাকা, তারপর ওদেরকে দিয়েছি। তো কথাবার্তা হলো, ভালো লাগলো, মানে যারা কাজ করেছে বেশ ভালো আর কি। তো নাম্বার টাম্বার আমি নিয়ে রেখেছি, পরবর্তীকালে যদি কোনো স্টিলের কাজ হয় তাহলে ওদেরকে দিয়ে করাবো ঠিক করেছি। ভালো, বেশ সুন্দর লাগলো, কাজটা কমপ্লিট হয়ে গেল ফাইনালি।